দর্শক, ২০২৬ বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের যে বাছাই পর্ব, সেই বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচটি কিন্তু গতকালকে অনুষ্ঠিত হয়ে গেছে এবং ৩৬টি দল মোট ১৮টি খেলায় কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এর ফলাফলের দিকে তাকালে আমরা দেখতে পাই, যদি গ্রুপ এর দিকে তাকাই তাহলে গ্রুপ এতে আফগানিস্তান এবং কাতারের মধ্যকার ম্যাচটি কিন্তু গোলশূন্য ড্র হয়েছে এবং গ্রুপ এর অপর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে। সেখানেও কিন্তু ভারত এবং কুয়েতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এখানে বলে রাখা ভালো, এই গ্রুপ থেকে কাতার কিন্তু ইতিমধ্যেই এশিয়া অঞ্চলের যে বিশ্বকাপ বাছাই পর্ব সেটার তৃতীয় রাউন্ডে ওঠার যোগ্যতা অর্জন করেছে। শেষ মুহূর্তে আফগানিস্তান, ভারত এবং কুয়েতের মধ্যকার যে কোনো একটি দল তারা কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের এই গ্রুপ থেকে তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়ে যাবে। গ্রুপ বিতে আমরা যদি দেখতে পাই, জাপান কিন্তু এই গ্রুপ থেকে ইতিমধ্যেই তৃতীয় রাউন্ডে উঠে গেছে। এরপরে লড়াইটা হবে সিরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে। গ্রুপটিতে জাপান এশিয়ার পরাশক্তি জাপান ৫-০ গোলের ব্যবধানে মায়ানমারকে হারিয়েছে গতকাল মায়ানমারের হোম ভেন্যু ইয়াঙ্গুন স্টেডিয়ামে। সেখানে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কিন্তু নর্থ কোরিয়া এবং সিরিয়ার মধ্যে। সেখানে নর্থ কোরিয়া ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ ৯২ মিনিটে অতিরিক্ত সময়ে একটি গোল করে তাদের জয়সূচক ম্যাচটি তাদের ফেভারে আনতে সক্ষম হয় এবং পূর্ণ ৩ পয়েন্ট পায়। গ্রুপ সিতে রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর। এই গ্রুপ থেকে কিন্তু দক্ষিণ কোরিয়া আগে থেকেই এই বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়ে গিয়েছে এবং গতকালকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে, যেখানে কিনা দক্ষিণ কোরিয়া ৭-০ গোলের বিশাল ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচটি কিন্তু এই গ্রুপের চীন এবং থাইল্যান্ডের মধ্যে, যেটি কিনা ১-১ গোলে ড্র করতে সক্ষম হয় চীন। গ্রুপ ডিতে যেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার প্রথম ম্যাচটি কিন্তু ওমান ৩-০ গোলে চাইনিজ তাইপেকে এবং কাজাকিস্তান এবং মালয়েশিয়ার মধ্যকার সিই গ্রুপের দ্বিতীয় ম্যাচটি কিন্তু ১-১ গোলে ড্র হয়। মালয়েশিয়া কিন্তু ৩৮ মিনিটে তারা আত্মঘাতী গোলটি করেছেন। তাছাড়া এই ম্যাচটি তারা জিততেও পারত। গ্রুপ ইতে ইরানের কাছে কিন্তু হংকং ৪-২ গোলের ব্যবধানে প্রত্যাশিত হেরে যায় এবং ইরান কিন্তু দুটি পেনাল্টির মাধ্যমে ২টি গোল করতে সক্ষম হয়। এই গ্রুপের অপর ম্যাচটি অনুষ্ঠিত হয় উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মধ্যকার, যেটি কিনা উজবেকিস্তান ৩-১ গোলের ব্যবধানে তাদের প্রতিবেশী তুর্কমেনিস্তানকে হারায় তাসখন্দের স্টেডিয়ামে। গ্রুপ এফতে প্রথম ম্যাচে ইরাক কিন্তু ২-০ গোলের ব্যবধানে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াকে হারায়, যার একটি গোল কিনা পেনাল্টি থেকে, এবং ভিয়েতনাম কিন্তু ৩-২ গোলের ব্যবধানে তাদের প্রতিবেশী রাষ্ট্র ফিলিপাইনকে হারাতে সক্ষম হয়। গ্রুপ জিতে রয়েছে যেই দুটি ম্যাচ, সেটি ম্যাচের ফলাফল এখন ঘোষণা করছি। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় এশিয়ার ফুটবলের পরাশক্তি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার, যেখানে কিনা সৌদি আরব ৩-০ গোলের ব্যবধানে পাকিস্তানকে হারায় তাদের নিজেদের হোম ভেন্যুতেই জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম ইসলামাবাদে। এই গ্রুপের অপর ম্যাচটি কিন্তু তাজিকিস্তান এবং জর্ডানের মধ্যকার এবং এই ম্যাচটিতে কিন্তু জর্ডান ৩-০ গোলের ব্যবধানে তাজিকিস্তানকে হারাতে সক্ষম হয় এবং জর্ডান কিন্তু এই 3টি গোলে করে খেলার দ্বিতীয় অর্ধে অর্থাৎ প্রথমার্ধে কিন্তু তাজিকিস্তান জর্ডানকে আটকে রাখতে সক্ষম হয়। গ্রুপ এইচের 2টি ম্যাচের দিকে আমরা তাকালে দেখতে পাই, এখানে কিন্তু ইউনাইটেড আরব আমিরাত তাদের দুর্বল প্রতিপক্ষ নেপালকে ৪-০ গোলের ব্যবধানে, এবং এই গ্রুপের অপর ম্যাচটি ইয়েমেন এবং বাহরাইনের মধ্যকার ম্যাচটি কিন্তু গোল শূন্য ড্র হয়েছে।
এশিয়া অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ যে গ্রুপ, সেই গ্রুপটিতে কিন্তু গ্রুপ আই, যেখানে কিনা বাংলাদেশের অবস্থান, সেই বাংলাদেশ কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল বসুন্ধরা কিংস এরেনায় মাত্র 2-0 গোলের ব্যবধানে হারতে সক্ষম হয়। অর্থাৎ গোলের ব্যবধান, শক্তিমত্তার বিচারে গোলের ব্যবধান কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত পরাশক্তি ফুটবলের অস্ট্রেলিয়াকে আটকিয়ে রাখতে সক্ষম হয়। এবং গ্রুপ আইয়ের সর্বশেষ যে ম্যাচটি, সেটি হচ্ছে প্যালেস্টাইন এবং লেবানন। আপনারা জানেন যে প্যালেস্টাইনে যে ইসরায়েলের এবং গাজার যে যুদ্ধাহত পরিস্থিতি, সেটার কারণে কিন্তু প্যালেস্টাইন তাদের নিজেদের দেশে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারেনি। তারা কাতারের রাজধানী দোহায় একটু নিরপেক্ষ ভেন্যুতে তারা খেলছে, এবং এই ম্যাচটি কিন্তু আপাতত শূন্য গোলে ড্র করতে সক্ষম হয় প্যালেস্টাইন। দর্শক, আগামী 11ই জুন আবারও এই 36টি দল বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে এশিয়া অঞ্চলের সর্বশেষ ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচের খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।